মরা ভাষারই কিংবদন্তি মহেরু বিরাট বটগাছ এবং তার ছায়ায় আমরা দীর্ঘকাল বাস করেছি। আজকে নয়, ব্রিটিশেরা যখন আপনার ভারত দখল করে নিয়েছিল এবং যখন ব্রিটিশদের শাসন বাংলাদেশ শুধু নয় সারা ভারতবর্ষের মানুষকে যখন অস্থির করে ফেলেছিল, জেল জুলুম হত্যা অত্যাচার নির্যাতন ঔপনিবেশিক শাসনের যে নির্যাতন, সেই নির্যাতনে যখন অস্থির হয়ে উঠেছিল, তখন এই ভারতবর্ষে কয়েকজন মানুষ তারা মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, ভারতবর্ষের স্বাধীনতার জন্য তারা সেদিন জেগে উঠেছিল, বেরিয়ে এসছে। মরা ভাষার এই ব্যতিক্রমী রাজনৈতিক নেতা। সেই সময় যারা রাজনীতি করতেন সামনে ছিলেন সবাই আপনার সামন্তবাদী পরিবার থেকে আসা, বেশিরভাগই সেই ভারতবর্ষের পশ্চিমে বলেন পূর্বে বলেন সব ছিলেন তারা সম্ভ্রান্ত পরিবারের লোকজন, অত্যন্ত উচ্চশিক্ষিত এবং তাদেরকে বলা হতো ডিজিটাল লর্ড, তারা সবাই সামন্ত প্রভু ছিলেন। যেমন এখন একটা পরিবর্তন এসছে, এই পরিবর্তনটাকে বুঝতে হবে, বুঝতে হবে যে ছেলেরা কি বলছে। আমাদের মধ্যে অনেকে আছে, বিশেষ করে বিএনপির মধ্যে, ছেলেরা সব আন্দোলন একাই করেছে, আমাদের রাজি না, তাই না? অনেকে কথা জোরে সোরে মিটিং এর মধ্যে বলেন। সত্য কথা, আমরা 15 বছর ধরে লড়াই করেছি, সংগ্রাম করেছি, জান দিয়েছি, প্রাণ দিয়েছি, বাংলাকে দিয়ে চলে গেছি। তারপর বলেন আপনার যে শেষ লাঠিটা গোলে কে মেরেছে? ছাত্ররা মেরেছে। স্ট্রাইকার, তারা স্ট্রাইক করেছে। আপনাদের মনে থাকা উচিত যে আমি যখন আপনার সমস্ত দেশে বিভাগীয় সমাবেশগুলো করছি, আমরা সেই সময় আমার বক্তব্যে আমি একটা জিনিস খুব জোর দিয়ে বলতাম, কোথায় আমরা তো নবীনদের দেখতে পাচ্ছি না, তরুণদের দেখতে পাচ্ছি না, ছাত্রদের দেখতে পাচ্ছি না। ছাত্র তরুণরা যদি সামনে না আসে তাহলে বুক পেতে গুলি নেবে কে? বুক পেতে গুলি নেওয়ার তরুণ যুবক যার পিছুটা নেই, যে ভ্যানগার্ড। আমরা মধ্যবিত্তরা, বয়স্ক লোকেরা, আমরা তো আমরা পেছনের পরিবারের কথা চিন্তা করি, আমরা আমাদের ছেলে মেয়েদের কথা চিন্তা করি। আমি যদি আজকে গুলি খেয়ে পড়ে যাই আমার পরিবারের কি হবে এই চিন্তা করেছি, তাই না? আপনারা তো কম কষ্ট করেননি। কতবার জেলে গেছেন, কতবার মার খেয়েছেন, পুলিশ মেরেছে, বাড়ি থেকে অত্যাচার করেছে। এই বুক পেতে দিয়ে দাঁড়িয়ে থাকা, সাইদ রংপুরে যেভাবে দাঁড়ালো, that was the turning point of the movement. এই বিষয়গুলো আমাদেরকে চিন্তা করতে হবে। সুতরাং ছাত্রদের সঙ্গে আমাদের কখনোই কোনো দূরত্ব সৃষ্টি করা যাবে না। সবসময় মনে রাখতে হবে এরা তরুণ, এদের অনেক উদ্দীপনা। আমরা যখন ছাত্র ছিলাম আমরা তো এরকমই ছিলাম। আমরা ভেবেছি সমাজতন্ত্র করবো, বিপ্লব করবো, সবকিছু উড়িয়ে দিব, নতুন সমাজ সৃষ্টি করবো, করেছি। এখনো চিন্তা করি এটাই করবো। আমার তো সেই শক্তি নাই, তার সেই শক্তি আছে, সে পারে মুখ পেতে দাঁড়াতে। এই জন্যই এই জিনিসগুলো আমাদেরকে চিন্তা করতে হবে। ছাত্ররা অনেক কথা বলছে, বলবে, তার সে বড় অধিকারও আছে। আমরা বয়স হয়ে গেছে, আমরা আবার একটু হিসাব করি কোনটা করা যাবে, কোনটা করা যাবে না, কোনটা এখন করা ঠিক হবে, কোনটা এখন করা ঠিক হবে না, তাই না? সেই কারণে আমরা বলছি যে দ্রুত নির্বাচন হওয়াটাই এই দেশের জন্য, জাতির জন্য মঙ্গল। কেন বলছি? আমাদের অভিজ্ঞতা থেকে এই ধরনের সরকার যতদিন বেশি থাকে তত সমস্যা তৈরি হবে। কেন? এর তো ম্যান্ডেট নাই, এর তো নির্বাচিত সরকার নয়, এর পেছনে শক্তিটা কোথায়? এই জন্যে এই সরকারকে ওইটা চিন্তা করতে হবে যে আমি যত দ্রুত সময় পারি প্রয়োজনীয় যে সংস্কারগুলো, যেগুলো নিয়ে আমরা কথা বলেছি 2 বছর আগে, আমাদের 31 দফা 2 বছর আগে দিয়েছি আমরা সংস্কার, তাই না?
দেখি চুপ করে থাকেন কেন, কথা বলেন না? মনে হয় না আমার কথাগুলো কানে যাচ্ছে? আপনাদের যাচ্ছে? কথা বলবেন, রেসপন্ড করবেন। ধন্যবাদ, কিন্তু মাঝে মাঝে রেসপন্ড করতে হয়। তো এটা আমরা 2 বছর আগে দিয়েছি। কেন? আমরা নিজেরা উপলব্ধি করেছি যে এই বিষয়গুলোর পরিবর্তন দরকার। আমরা তো আপনার প্রধানমন্ত্রীর ক্ষমতা, রাষ্ট্রপতির ক্ষমতা আপনার পার্থক্য করতে বলেছি, ভাগ করতে বলেছি। এক ব্যক্তিকে বেশি ক্ষমতা দেওয়া যাবে না। একজন ব্যক্তি 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। আমরা বলেছি 21 দফায়, আমরা বলেছি পার্লামেন্ট দ্বিকক্ষ বিশিষ্ট হতে হবে, তাই না? আমরা বলেছি যে বিচার বিভাগকে সংস্কার করতে হবে, প্রশাসনকে সংস্কার করতে হবে, যারা ঘুষ খায় প্রশাসনে তাদেরকে দূর করতে হবে, ধ্বংস করে। যারা ঘুষ খায় রাজনীতিবিদ, তাদের রাজনীতি করার সুযোগ দেওয়া যাবে না। পরিষ্কার কথা। এগুলো না করতে পারলে আমার সমাজ পরিবর্তন হবে না, রাজনীতি পরিবর্তন হবে না। যত এনোমালিস গুলো আছে সেই এনোমালিস গুলো আমাদের ঠিক হবে না, ঠিক না? আপনার গত কাল পরশু আমাদের ভারত চেয়ারম্যান তারেক রহমান সাহেব যে সমস্ত বক্তব্য দিয়েছেন, আজকে পত্রিকায় দেখবেন অনেক পত্রিকা এডিটোরিয়াল লিখছে, ডেইলি স্টারের মতো পত্রিকায় এডিটোরিয়াল দিয়েছে যে বিএনপি যে কথা বলছে এখন সেই সব কথাগুলোই সঠিক কথা। চেয়ারম্যান তারেক রহমান সাহেব যে কথাগুলো বলছেন এটা এখন মানুষ গ্রহণ করছে। কারণ আমাদের, এই বললাম আপনাকে, আমাদের বয়স হয়েছে, আমাদের মাথার মধ্যে আমরা চিন্তা করি। এই জন্য মাসুদুক একটা কথা বলেছিলেন, খুব দামি কথা। তিনি বলেছেন, পুট দ্য ওল্ড হেড অন দ্য ইয়াং শোল্ডার। যুবকের কাঁধে মস্তিষ্ক, বয়স্কদের মস্তিষ্কটাকে বসিয়ে দাও, তাহলে কি হবে? তোমার অভিজ্ঞতা, তোমার সাহস, তোমার যোদ্ধা সব এগিয়ে যাবে, তাই না? এই কথাটা বুঝতে হবে আমাদের সময়, ওই ছাত্রদেরও বুঝতে হবে, আমাদের বুঝতে হবে। এখন তো ছাত্রদের, তরুণ যুবক, ওরা তো চাইবেই সবকিছু পাল্টে দিতে। কতটুকু আমরা পারবো, কতটুকু পারবো না, সেসব আমরা করছি। এই জন্য আমরা বলেছি যে আমরা অবশ্যই সংস্কার চাই। আমরা আগে বলেছি এটা আপনাকে যৌক্তিক সময়ের মধ্যে করতে হবে। এমন সময় যেন না নেয় যে সময় নিতে গেলে জনগণের মধ্যে ভ্রান্ত ধারণা সৃষ্টি হবে যে আপনি ক্ষমতায় থেকে যেতে চাইছেন। কারণ সেই সমস্ত অভিজ্ঞতা আমাদের আছে। ওই ফখরুদ্দিন মনিরের সরকার, তারা আপনার এসে এখানে আবার কিংস পার্টি করার চেষ্টা করেছিল, মনে আছে আপনাদের? ক্ষমতায় থেকে দল করবে, মানুষ তো সেটা নেয়নি, নিয়েছে কি? তারা ইলেকশন দিয়ে পালিয়ে যেতে হয়েছে, তাই না? হাসিনাকে পালাতে, হাসিনা পালিয়ে গেছে কেন? হাসিনা পালিয়ে গেছে সে চিন্তা করতে ভুল করেছে। আমরা বারবার বলেছি দেয়ালের লিখন পড়েন, মানুষের চোখের ভাষা বোঝেন। মানুষ এখন আপনাদের আর চায় না, আপনারা দেশটাকে ধ্বংস করেছেন, আমাদের কথা তারা শুনে না, শুনে উল্টো নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে, ছাত্রদের গুলি করে হত্যা করেছে এবং শেষ পর্যন্ত পালিয়ে গেছে। আমাদের ছেলে মেয়েরা, আমার মেয়েও বলে পালাইছে, বলে আমরা পলাইছে, হাসিনা পলাইছে, তাই না? হ্যাঁ, এখন ওই জিনিসটা আমি আবারও রিপিট করতে চাই যে আমরা এমন কাজ যেন না করি, কেউই না, যে কাজ আমাদের দেশকে আবার অনিশ্চয়তার দিকে, অস্থিরতার দিকে নিয়ে যাবে। আমি সংক্ষিপ্ত করে নিয়ে আসছি। মৌলানা ভাসানী আমাদেরকে সে পথ বারবার দেখিয়েছে। মৌলানা ভাসানী তাকে কি বলতে জানেন? প্রফেট অফ ভায়োলেন্স। টাইমস পত্রিকাতে যখন আপনার আন্দোলন চলছে, প্রচন্ড আন্দোলন, সেই সময় টাইমকে ছবিতে, প্রচ্ছদ ছবিতে মৌলানা ভাসানী হাত তোলে ছবি বেরোনো, তার নিচে প্রফেট অফ ভায়োলেন্স। মৌলানা ভাসানী, শেখ মুজিবুর রহমানের লোকেরা তো অনেক কিছু দাবি করে, তাই না? মৌলানা ভাসানী প্রথম এই পল্টন বাজারে দাঁড়িয়ে, এখানে গাজী ভাইরা বসে আছে, আমাদের নান্নু ভাইরা বসে আছে, মাহবুবুল্লাহরা সব ছিল, তারা প্রথম সেদিন আপনার বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিল। ভুলে গেছেন? বলেন না তো কথা, একটু জোরে জোরে বলেন না কেন? বলবেন। মৌলানা প্রথম আন্দোলন শুরু করেছিল আপনার আইয়ুব খানের বিরুদ্ধে,
বিরুদ্ধে একটা অটো রিক্সার একটা হরতাল ছিল, অটো রিক্সাওয়ালাদের হরতাল। পাকিস্তান আমলের কথা বলছি আমি। মনির খান তখন আপনার গভর্নর। দুই হরতালের পল্টন ময়দানে মিটিং হচ্ছে। কেন জানি না মরান হোসেন যদি বক্তৃতা করবেন সেটা মানুষ বোঝাই হয়ে গেছে। তখন কিন্তু ট্রাক দিয়ে মানুষ আনতে হতো না, বাস দিয়ে আনতে হতো না, টাকাও দিতে হতো না কাউকে। মানুষ সব চলে আসতো পল্টন ময়দানে, বেশি বাদাম খেত, বাদাম কিনে বসে বসে বাদাম খেতে। এই মরান হোসেনই সেই দিন সেই পল্টনে দাঁড়িয়ে বক্তৃতা করে শেষে বললেন, এখন আর কোনো পথ নাই, ওই বঙ্গভবনে ঘেরাও করো। বঙ্গবন্ধু তারা প্রেসিডেন্ট গভর্নর হাউস ঘেরাও করো। বিশ্বাস করবেন না আপনারা, ওই মিটিং থেকে গিয়ে ঘেরাও হয়ে গেল, গুলি হলো, মারা গেল। তারপর দিন হরতাল, তারপর দিন হরতাল। আবার সেই পল্টনে দাঁড়িয়ে পরামর্শ ঘোষণা দেন, এখন সমস্ত থানা ঘেরাও, সারা বাংলা পাকিস্তানে। এইভাবে আন্দোলন চূড়ান্ত পর্যায়ে গিয়ে উঠল।